আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো বলার জন্য আমার দিলে এই জজবাটা পয়দা করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলে কথাগুলো আমি জীবনে বলতাম না, আমার ঠেকা লাগছে যে আমি নিজের খায়া নিজের পরে কথা বলবো। হ্যাঁ, আমার ঠাকাই লাগছে। এটা কম ছিল, কমটা অনেক বাজে হয়ে গেছিল, অনেক খারাপ হয়ে গেছিল। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে ওই কমের ওই কমের কাছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ভালো জানেন যে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলা হয়েছে আজরাইল আলাইহিস সালাম যখন আসছে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের সামনে দেখে যে সব মানুষ খারাপ, কিন্তু একটা লোক আল্লাহওয়ালা ছিলেন, 24 ঘন্টায় আল্লাহ জিকির করত, 24 ঘন্টায় আল্লাহ তাআলার কথা বলতো, 24 ঘন্টায় আল্লাহ তাআলাকে নিয়ে পড়ে থাকতো। তো জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে দেখা করতে, যে আল্লাহ আপনি যে আমাকে ধ্বংস করতে বললেন তাদেরকে, এখানে তো একটা বুজুর্গ আছে, একটা আলেম আছে যে 24টা ঘন্টা আপনার ইবাদত করে। তো আল্লাহ তাআলা তাকে বলতেছে, ও ইবাদত করে, ও আমার নামাজ পড়ে, ও আমার জিকির করে, কিন্তু ও দ্বীনের দাওয়াত দিতেছে না। ওর পাশের লোককে বলতেছে না যে আমি যেই জাহান্নামের ভয়ে, যেই কবরের আজাবের ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছি, তুমিও আল্লাহ তাআলাকে ভয় করো, তুমিও কবরের আজাবকে ভয় করো, তুমি ইবাদত করো। তো কাল যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে তুমি একাই নামাজ পড়তেছিলে, তোমার ঘরে তোমার ভাই ছিল, তোমার মা ছিল, তোমার ফ্রেন্ড সার্কেল ছিল, তুমি দাওয়াত কেন দাও নাই? তখন আমি বলবো, আল্লাহ আমি দাওয়াত দিছি, আমি দ্বীনকে প্রচার করছি। আল্লাহ ভালো জানেন, এই উসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। বলা হয়েছে আমরা যাকে অনুসরণ করব, আমরা যার মতো চলবো, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে তার সাথে খাড়া করা, তার সাথে দাঁড়া করানো হবে। এবার ভাবতে পারতেছি আমরা আমরা যাকে অনুসরণ করবো এই দুনিয়াতে, যার সাথে চলবো, কাল কিয়ামতের ময়দানে আমাদের তার সাথে দাঁড়া করানো হবে। ভাই দোস্ত বুজুর্গ, আমি যদি এমন কাউকে অনুসরণ করি যে মুনাফিক, যে আল্লাহ তাআলা কি এটা জানে না, যে আল্লাহ তাআলার বরত্ব কি এটা জানে না, আমাদেরও তো কাল তাদের সাথে দাঁড়া করানো হবে। কাল কিয়ামতের ময়দানে কি বলবো আমরা?